এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? কি বলেছেন আসানসোল উত্তরের মানুষজন? খুব খুশি বলেছেন 15%, খুশি 16%, মোটামুটি 19%, খুশি নই 18%, অত্যন্ত অখুশি 11%, জানি না 21%। পরের প্রশ্ন, আপনার বিধায়ক বদল করতে চান কি? এক্ষেত্রে চান না বলেছেন 36% মানুষ, হ্যাঁ বলেছেন 27% মানুষ, সিদ্ধান্ত নেননি 29% এবং বলবো না বলেছেন 8% মানুষ। পরের প্রশ্ন রেখেছিলাম রাজ্যের সরকার বদল করতে চান কি? সেক্ষেত্রে চান না বলেছেন 50% মানুষ, বাকি ক্ষেত্রে হ্যাঁ 25%, সিদ্ধান্ত নেননি 14% এবং বলবো না বলেছেন 11% মানুষ। অর্থাৎ তিনটি প্রশ্নের ক্ষেত্রে যে উত্তর উঠে এসছে গোটাটাই এখানে রয়েছে। একটা শুধু বিশ্লেষণে যাওয়ার আগে আমি সিদ্ধার্থকে একটা জিনিস শুধু বলবো, আমার যেটা নজরে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে, যে এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি। এক্ষেত্রে খুশি, খুব খুশি, মোটামুটি খুশি নই, যা হয়েছে হয়েছে, অত্যন্ত অখুশি, জানি না বাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের থেকে অনেক বেশি 21%। আমি জানি না এটা কতটা মানে নির্ধারণ ক্ষমতা রাখছে এই আসন্ন নির্বাচনের ক্ষেত্রে। বাকিটুকু তোমার থেকে শুনতে চাই। দেখো, এটা তুমি ঠিকই বলেছো যে দেখো 21% তো একটা বড়, হ্যাঁ মানে বাকিগুলো তুমি ছোট ছোট করে যদি দেখো খুব ছোট ছোট ছোট, কিন্তু জানি না একেবারে 21%। হ্যাঁ, তোমার দেখো এইখানটাতে যেটা বললাম যে মলয় ঘটকের একটা এলাকায় একটা প্রভাব রয়েছে, তার রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিনের, গুরুত্বপূর্ণ মন্ত্রী, সব মিলে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু এই জায়গা যে তোমার চরিত্রটা, সেইটা হচ্ছে বর্ধমানের এই পার্টটা, আসলে এটা তো একটা ইন্ডাস্ট্রিয়াল, এই জায়গাটাতে হচ্ছে তোমার হচ্ছে একটু মিক্সড একটা ব্যাপার আছে। এর মধ্যে ধরো তোমার অবাঙালি মানে অবাংলা ভাষী লোকজনের একটা বসবাস আছে, ফলে স্বাভাবিকভাবে সেখানটা একটা বিজেপির প্রভাব আছে। এবং এক সময় এখানটায় হচ্ছে শ্রমিকদের নিয়ে যেই সমস্ত সংগঠনগুলো, ইউনিয়নগুলো, সেগুলো ছিল, ফলে বামেদের একটা প্রভাব ছিল। সেইখানটাতে তৃণমূল কংগ্রেস এইভাবে চলছে এবং হচ্ছে পরপর 3 বার হচ্ছে তিনি বিধায়ক হলেন, এবং সেই জায়গাটা থেকে যখন 3 বার বিধায়ক হয়ে গেলেন, তাহলে তার রেজাল্টটা কি, তার রিপোর্ট কার্ডটা, তার রিপোর্ট কার্ডটাতে তুমি কিন্তু দেখো একটা কিন্তু তার প্রতি একটা আস্থা মানুষের আছে এখনো পর্যন্ত, এবং খুশি নই সেই পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই কম। আর জানি না যেটা বলছো এটা হচ্ছে ফ্লোটিং, আমাদের ভাষাতে যদি বলি এটা হচ্ছে ফ্লোটিং। এরা না মানে ওই যে কিছু মানুষ থাকেন যারা হচ্ছে দেখেন পরিস্থিতি হচ্ছে কোন দিকে তোমার ব্যালেন্স করা, হ্যাঁ ব্যালেন্স শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, তো সেই এটা আর কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটাকে আমরা সবসময় এই ফ্লোটিংটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখি।